জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো সবসময় সহজ। এবং এই সরলতা আসলে তাদের সৌন্দর্য। ভালোবাসা, শান্তি, আন্তরিকতা এবং সুখ। এগুলো এমন সব জিনিস যা কেনা যায় না। কোনো প্রচেষ্টার মাধ্যমে এগুলো অর্জন করতে জোর করা যায় না। প্রায়শই আমরা এগুলোর পিছনে ছুটতে ছুটতে নিজেদের হারিয়ে ফেলি। কখনো কখনো সুখের পিছনে ছুটতে গিয়ে আমরা আমাদের ভেতরের নীরবতা, আমাদের আত্মার শান্তিপূর্ণ অবস্থা ভুলে যাই। মানবদেহে উদ্ভূত অনেক রোগ আসলে তার হৃদয় ও মনের এই লুকানো ক্ষতের লক্ষণ, যা বছরের পর বছর ধরে চাপা পড়ে আছে। এই ক্ষতগুলি প্রায়শই অভিজ্ঞতার দ্বারা তৈরি হয়, যা আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি, কিন্তু তারা আমাদের ভিতরে কোথাও থাকে। যখন এই ক্ষতগুলি চেতনায় আসতে শুরু করে, শরীর প্রথমে ব্যথা অনুভব করে, তারপর এই ব্যথা আবেগে রূপান্তরিত হয় এবং অবশেষে আধ্যাত্মিক স্তরে নিজেকে প্রকাশ করে। যখন একজন ব্যক্তি এই অনুভূতিগুলি বোঝে এবং তাদের মুখোমুখি হওয়ার সাহস পায়, তখনই আসল নিরাময় প্রক্রিয়া শুরু হয়। কখনো কখনো এই প্রক্রিয়াটি বিপরীত হয়। প্রথমে আত্মা প্রভাবিত হয়, তারপর আবেগ এবং অবশেষে শরীর। গবেষণায় দেখা গেছে যে ৯-০% মানুষ শুধুমাত্র বিশেষ অনুষ্ঠানেই তাদের মনের কথা বলতে সক্ষম, যেমন কোনো বার্তা বা বার্তার মাধ্যমে। আমরা যখন লিখি তখন আমরা চিন্তা করি, থামি, এবং আমাদের ভিতরে যা আছে তা প্রকাশ করি। সেই মুহূর্তে আমরা নিজেদের আরও কাছের হয়ে উঠি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে যে একাকিত্ব কেবল একটি অনুভূতি নয়, একটি শারীরিক বিপদও বটে। যারা চরম একাকিত্বে ভুগছেন, তাদের রক্তে প্রোটিনের পরিমাণ বৃদ্ধি পায়, যা স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ায়। অর্থাৎ একা থাকা কখনো কখনো ধূমপানের মতোই বিপজ্জনক হতে পারে। আমরা মনে করি আমরা শক্তিশালী, কিন্তু সত্য হল যে মানুষ অন্য মানুষের সাথে সংযুক্ত থাকার জন্য জন্মগ্রহণ করে। সংযোগ, সেটি বন্ধু হোক, সঙ্গী হোক, অথবা একটি সাধারণ হাসি, মানুষের হৃদয়ের খাদ্য। মস্তিষ্ক একটি অদ্ভুত ব্যবস্থা। এটি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির প্রতি কম মনোযোগ দেয়া এবং এমন কাজ পছন্দ করে যা তাৎক্ষণিকভাবে সম্পন্ন করা যায়। এই কারণেই আমরা প্রায়শই বিলম্ব করি। মস্তিষ্ক তাৎক্ষণিক ফলাফল চায়, যদিও ফলাফল ছোট হয়। কিন্তু মনে রাখবেন, ধৈর্য এবং ধারাবাহিকতার মাধ্যমে বড় স্বপ্ন সবসময় সত্যি হয়। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিজের উপর বিশ্বাস রাখা। তোমার প্রশংসা, মতামত অথবা অন্যদের অনুমোদনের প্রয়োজন নেই। তোমার যাত্রা কেবল তোমার, এবং এই যাত্রাই তোমাকে বলবে তুমি কে এবং তুমি কোথায় যাচ্ছ। ভুল করো, পড়ে যাওয়ার সাথে সাথে শিখো, কারণ এটাই সেই পথ যা তোমাকে শক্তিশালী করে তোলে। প্রতিটি ভুল আসলে একটি শিক্ষা, যা তোমার ভেতরে লুকানো আলোকে জাগিয়ে তোলে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি তুমি এই তথ্য এবং তথ্যগুলি উপভোগ করছ। মানুষের আচরণ বোঝা জীবনের সবচেয়ে বড় দক্ষতাগুলির মধ্যে একটি। যে ব্যক্তি নিজেকে এবং অন্যদের বোঝে, জীবনের খেলার অগ্রভাগে থাকে। তোমার মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে শিখো। শারীরিক স্বাস্থ্যের মতো মন এবং আত্মার স্বাস্থ্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। তোমার অনুভূতি লুকাও না, তাদের অনুভব করো, বুঝো এবং গ্রহণ করো, কারণ প্রতিটি আবেগ, তা আনন্দের হোক বা দুঃখের, তোমার মানবিক গল্পের অংশ। যদি তুমি এই ভিডিওটি উপভোগ করো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং লাইক করো। এই ছোট্ট কাজটি আমার প্রেরণা বাড়ায় এবং আমাকে প্রতিদিন আরও ভালো কন্টেন্ট আনতে অনুপ্রাণিত করে। কিছু মানুষের হাস্যরস বা মিথ্যা চিনতে অসুবিধা হয়, এবং এটি প্রায়শই জ্ঞানীয় ক্ষমতার ধীরে ধীরে হ্রাসের কারণে হয়, যেমন কিছু মানসিক অসুস্থতায় দেখা যায়। নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বিশ্বের জনসংখ্যার প্রায় ৬% মধ্যে পাওয়া যায়। এই ধরনের মানুষ খুব আত্মবিশ্বাসী বলে মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে তারা অন্যদের মতামতের উপর নির্ভর করে। তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে, কিন্তু আসলে এটি একটি প্রতিরক্ষামূলক প্রাচীর, যা তাদের নিরাপত্তাহীনতা লুকিয়ে রাখে। মনে রেখো, নিজেকে অন্যদের চেয়ে কম ভাবো না। তোমার অনুভূতিকে দুর্বলতা হিসেবে নয়, শক্তি হিসেবে বিবেচনা করো। একজন ভালো ডাক্তার বা থেরাপিস্ট আপনার যখন মনে হয় আপনি পুরোপুরি সুস্থ আছেন, তখনও আপনাকে সাহায্য করতে পারেন।
কথা বলা, নিজেকে বোঝা এবং আপনার আত্মার কণ্ঠস্বর শোনা, এগুলিই একটি সুস্থ জীবনের ভিত্তি। আমি আশা করি এই ভিডিওটি আপনাকে নারীর মনোবিজ্ঞান, মানুষের আচরণ এবং আত্মসচেতনতা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। নিচের মন্তব্যে আপনার মতামত শেয়ার করুন, আমি আপনার মতামত শুনতে চাই। শিখতে থাকুন, ভাবতে থাকুন এবং আপনার অভ্যন্তরীণ সচেতনতা প্রসারিত করতে থাকুন। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন এবং পূর্ণ জীবনযাপন করুন।